হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ বিজয়া। সবাই নিজেদের কেরিয়ারে খুব ভালো করে গ্রো করো। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ইউনিট 1 ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস এর চ্যাপ্টার 2 মানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনস এর পার্ট 5। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4 আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট থেকে ওইগুলো সার্চ করে দেখে নিতে পারো। আমি সাজেস্ট করব পার্ট 5 দেখার আগে একবার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4 তোমরা গো থ্রু করে নাও, তাতে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার থাকবে। আর যারা অলরেডি সেগুলো দেখে নিয়েছো তাহলে তারা পার্ট 5 থেকে আমার ভিডিওটাকে ফলো করো। আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে ব্যাকটেরিয়াল লাইফস্টাইল। ব্যাকটেরিয়ার ব্যাপারে অনেক কনসেপ্টকে আমি আগে দিয়ে দিয়েছি, আগেও বললাম, সেগুলো তোমরা একটু দেখে নিও। এই ভিডিওতে আমি পুরোপুরি ডিসকাস করব ব্যাকটেরিয়াল লাইফস্টাইল। ব্যাকটেরিয়া অন্যান্য অর্গানিজমসদের মতোই মেটাবলিক অ্যাক্টিভিটিস পারফর্ম করে, লাইক তাদের রেসপিরেশন, নিউট্রিশন, এই জিনিসগুলো কিন্তু তারা করে, যে অ্যাক্টিভিটিস গুলো তাদের হয় আর কি। মানে অন্য যে হায়ার অর্গানিজমস তাদের থেকে অবভিয়াসলি অনেক সিম্পল ওয়েতে হয়। হায়ার অর্গানিজমসদের বেসিক্যালি একটু কমপ্লেক্সিটি থাকে, কিন্তু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে একটু সিম্পল ওয়েতে হয়। তো সেইগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। ফার্স্টে আসি রেসপিরেশনস। রেসপিরেশনস বেসিক্যালি দুটো প্রসেসে দেখা যায়, একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনস আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশনস। অ্যারোবিক রেসপিরেশনস মানে হচ্ছে উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু যে রেসপিরেশনটা হয় সেটাকে বলছি অ্যারোবিক রেসপিরেশনস, আর অক্সিজেনের অ্যাবসেন্সে যে রেসপিরেশনটা হয় সেটাকে আমরা বলছি অ্যানারোবিক রেসপিরেশনস। এই দুটো মোডই কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যারোবিক আর অ্যানারোবিক রেসপিরেশনস করে যে ব্যাকটেরিয়াগুলো, তার আবার কটা টাইপ আছে, বেসিক্যালি দুটো টাইপ, অব্লিগেট অ্যান্ড ফ্যাকাল্টেটিভ। অব্লিগেট ব্যাকটেরিয়ার আবার অব্লিগেট অ্যারোবস আর ফ্যাকাল্টেটিভ অ্যারোবস থাকে। অব্লিগেট অ্যারোবস হচ্ছে বেসিক্যালি উইথ মানে রেসপায়ার করা অনলি অ্যারোবিক্যালি, মানে উইথ প্রেজেন্স অফ অক্সিজেন এরা সবসময় রেসপায়ার করে থাকবে। যেমন একটা এক্সাম্পল হলো ব্যাসিলাস সাবটিলিস, যেটা সেটা একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল। দেন আসছে ফ্যাকাল্টেটিভ অ্যারোবস। ফ্যাকাল্টেটিভ অ্যারোবস হচ্ছে এরা রেসপায়ার করে অ্যানারোবিক্যালি আন্ডার নর্মাল কন্ডিশনস বাট ক্যান রেসপায়ার অ্যারোবিক্যালি অলসো, মানে প্রেজেন্সেও করতে পারে, অ্যাবসেন্স অফ অক্সিজেনও করতে পারে। অক্সিজেন যখন অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু তারা ব্যাকটেরিয়ারা রেসপায়ার করতে পারে। বেশিরভাগ যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া গুলো থাকে তারা কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যারোবসেরই এক্সাম্পল হয়। দেন চলে আসছে অব্লিগেট অ্যানারোবস। অব্লিগেট অ্যানারোবস হচ্ছে বেসিক্যালি এমন টাইপ অফ ব্যাকটেরিয়া যারা রেসপায়ার করে হচ্ছে মানে only can grow or survive only in the absence of oxygen. অক্সিজেনের অ্যাবসেন্সেই কিন্তু তারা রেসপায়ার বা যে কোনোভাবে গ্রো করা বা সার্ভাইভ করতে পারে, তাদের বলছে অব্লিগেট অ্যানারোবস। এবার যেমন একটা এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। দেন হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস হচ্ছে বেসিক্যালি ভেরি ভার্সেটাইল। ভার্সেটাইল মানে কিরকম? ডিউ টু দেয়ার এবিলিটি টু লিভ আইদার উইথ অর উইথাউট অক্সিজেন। তারা উইথ অক্সিজেনও তাদের এবিলিটি থাকে, উইথাউট অক্সিজেনও এবিলিটি থাকে। কিভাবে? when অক্সিজেন অ্যাভেলেবেল, অক্সিজেন যখন প্রেজেন্ট থাকছে তারা কিন্তু খুব মানে এফিশিয়েন্ট হয় টু প্রডিউস এটিপি অ্যান্ড গ্রো কুইকলি। খুব তাড়াতাড়ি এটিপি প্রডিউস করে এবং খুব তাড়াতাড়ি গ্রো করে। বাট যখন অক্সিজেন অ্যাবসেন্স থাকে তখন তারা কি করে? দে পারফর্ম ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন প্রসেসের থ্রুতে দে প্রডিউস দ্য এটিপি অ্যান্ড কন্টিনিউ দ্য লিভিং অ্যান্ড গ্রোয়িং। তখন কন্টিনিউ করতে থাকে, মানে তাদের লিভিং এর জন্য বা গ্রোয়িং এর জন্য তারা কিন্তু কন্টিনিউ প্রসেস মানে কন্টিনিউয়েশন যেটা থাকে সেটা করতে থাকে। মানে আমি আবারও বলি, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস কিন্তু তারা বোথ ওয়েতেই মানে সার্ভাইভ করতে পারে, মানে যখন অক্সিজেন প্রেজেন্ট থাকে তখনও, যখন অক্সিজেন অ্যাবসেন্ট থাকে তখনও। অক্সিজেন প্রেজেন্ট যখন থাকে তখন তারা কি করে? তারা খুব এফিশিয়েন্টলি এটিপি প্রডিউস করে, মানে খুব তাড়াতাড়ি গ্রো করে। আর অক্সিজেন যখন থাকে না, মানে অক্সিজেনের অ্যাবসেন্সে তারা কি করে? ফার্মেন্টেশন প্রসেসের থ্রুতে যে যে পরিমাণ তাদের এটিপিটা দরকার সেটা তারা প্রডিউস করে এবং দেন তারা সেখানে সেইভাবে লিভ করে, সার্ভাইভ করে। মানে এই প্রসেসে তারা কিন্তু তাদের রেসপিরেশন বা সার্ভাইভিং জিনিসটা করে থাকে। একটা এক্সাম্পল হচ্ছে এখানে ক্লস্ট্রিডিয়াম টিটেনিয়াম। এগুলো সবই কিন্তু সাইন্টিফিক নেম, আগেও বলছি। এখানে ইটালিক্সে করা নেই, তোমরা একটুখানি ইটালিক্সে করে নিও। আর যদি মনে হয় যে তোমরা মানে কপিতে লিখবে তাহলে কিন্তু অবশ্যই নিচে
আন্ডারলাইন করতে হবে তোমাদের। আন্ডারলাইন আমি করে দিলাম। তোমরা যখন কপিতে লিখবে এগুলোর তলায় কিন্তু আন্ডারলাইন করতে হবে, বিকজ ইটস আ সায়েন্টিফিক নেম। এবার চলে আসছি নিউট্রিশনস। নিউট্রিশনস কি? নিউট্রিশনস এর আবার দুটো ক্যাটাগরি আছে, ব্যাকটেরিয়া দুটো টাইপস বলা যায়। একটা হচ্ছে অটোট্রফিক ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। অটোট্রফিক ব্যাকটেরিয়া মিন্স হোয়াট? মানে দে আর এবল টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড। তারা অবভিয়াসলি নিজেদের প্রিপেয়ার ফুড মানে ফুড প্রিপারেশন নিজেরাই করতে পারে। তো তারা ফুডটা কিভাবে প্রিপেয়ার করে? দুটো ওয়েতে করে। একটা হচ্ছে তারা লাইট নেয় ফ্রম দ্য সোলার এনার্জি, যাদের বলা হচ্ছে ফটোসিনথেটিক বা ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া। আর একটা টাইপ অফ ব্যাকটেরিয়া হচ্ছে যারা কেমিক্যাল রিয়াকশনস থেকে তাদের এনার্জিটা নেয়, যাদের বলা হচ্ছে কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়া। তো আমি এক এক করে আসি। ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া বেসিক্যালি তারা কি করে? দে prepare their own food using their energy। কিভাবে এনার্জিটা নেয়? ফ্রম দ্য লাইট অর from light energy, মানে light energy means from solar energy. They trap the energy from solar energy. সোলার এনার্জি থেকে কিন্তু তারা জিনিসটা নিচ্ছে, মানে এনার্জিটা নিচ্ছে, then they can able to prepare their own food. That's why they are called photoautotrophic bacteria. আর কেমোঅটোট্রফিক ব্যাকটেরিয়া কি? যারা কেমিক্যাল রিয়াকশনস থেকে তাদের এনার্জিটা ট্র্যাপ করছে, দেন দে ক্যান এবল টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড। দুটোই কিন্তু অটোট্রফিক ব্যাকটেরিয়ার টাইপ। আরেকটু ডিটেলসে বলি, ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া কি? ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়াতে কয়েকটা পিগমেন্টস প্রেজেন্ট থাকে। কি কি থাকে? ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে আর ক্লোরোবিয়াম ক্লোরোফিল থাকে। এই দুটো পিগমেন্টস প্রেজেন্ট থাকছে। যেমন আমরা প্ল্যান্টস এর ক্ষেত্রে জানি ক্লোরোফিল প্রেজেন্ট থাকে টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড, যেটা হচ্ছে পিগমেন্টস একটা, সেরকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া ক্লোরোফিল আর ক্লোরোবিয়াম ক্লোরোফিল এই দুটো পিগমেন্ট প্রেজেন্ট থাকছে। আর তারা এনার্জিটা পাচ্ছে কোথা থেকে? সোলার এনার্জি থেকে। দ্য পিগমেন্টস অকার ইন দ্য মেমব্রেনস অফ থাইলাকয়েডস। থাইলাকয়েডস এর মধ্যে কিন্তু এই পিগমেন্টস গুলো থাকে। এবার কি বলছে? ইন সাম photoautotropic bacteria the pigments are located in spherical bodies এ, মানে এরকম সেল যেগুলো বেসিক্যালি সেটা ক্রোমাটোফোর বলা হচ্ছে। ক্রোমাটোফোর বেসিক্যালি কি? পিগমেন্টস কন্টেনিং সেল, যাদের আমরা বলে দিচ্ছি হচ্ছে ক্রোমাটোফোর, যেখানে পিগমেন্টস গুলো থাকছে আর কি বেসিক্যালি। ব্যাকটেরিয়া ক্লোরোফিল বেসিক্যালি কিরকম দেখতে হয়? ব্লুইশ কালার বা গ্রেইশ কালার হয়। ঠিক আছে, যেমন আমরা ক্লোরোফিল জানি একটু গ্রিনিশ কালার হয়, সেরকম ব্যাকটেরিয়া ক্লোরোফিল হয় হচ্ছে ব্লুইশ অর গ্রেইশ ইন কালার। এটা কিরকম দেখতে? পার্পল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে বেসিক্যালি। কিছু এক্সাম্পল আমি দিয়েছি এখানে, যেমন থায়োপিডিয়া, রোডোসিউডোমোনাস, এই ধরনের এক্সাম্পল গুলো তোমরা এসপি বলেও লিখতে পারো, লাইক স্পিসিস। তো এক্সাম্পল গুলো অবভিয়াসলি আন্ডারলাইন করো, আগেও বলেছি আবারও বললাম। এগুলো সবই কিন্তু ফিচার্স অফ ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া। শর্ট নোট দিলে লিখতে পারো, ডিফারেন্স যদি দেয় সেক্ষেত্রে লিখতে পারো এগুলো। ডিফারেন্স মানে ধরো যদি তোমাদের কেমো অটোট্রফিকের সঙ্গে দেয় তখন এইগুলো তোমাদের হেল্প হবে। ডিফারেন্স মানে যদি কেমো অটোট্রফিক আর ফটো অটোট্রফিকের মধ্যে দেয় তখন এইগুলো তোমাদের হেল্প হবে, এই পয়েন্টস গুলো। এবার চলে আসছে ক্লোরোবিয়াম ক্লোরোফিল। ক্লোরোবিয়াম ক্লোরোফিল আগে একটা পিগমেন্ট দেখলাম, এটা আর একটা পিগমেন্ট, এটা গ্রিন ইন কালার হয়। এটা বেসিক্যালি গ্রিন সালফার ব্যাকটেরিয়াতে থাকে, যেমন ক্লোরোবিয়াম একটা টাইপ অফ ব্যাকটেরিয়া। নিচে আন্ডারলাইন করে দিলাম, ইটালিক্সে করা নেই, আন্ডারলাইন কিন্তু মাস্ট। আচ্ছা, এবার চলে আসছি দ্য ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া আর অ্যানারোবিক অ্যান্ড ইউজ লাইট এনার্জি টু রিডিউস কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার জন্য তারা কি করে? বেসিক্যালি ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়ারা বা ইউজ করে লাইট এনার্জিটা। অ্যান্ড অবভিয়াসলি এদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে এরা কিন্তু অ্যানারোবিক হয়, মানে উইথাউট অক্সিজেন প্রেজেন্স থাকে না। However, unlike photosynthetic eukaryotes and cyanobacteria, they do not split water to obtain the reducing power. মানে এটা আর একটা ফটোসিনথেটিক ইউক্যারিওটস। অবভিয়াসলি ব্যাকটেরিয়া যেহেতু এটা প্রোক্যারিওটস এর আন্ডারে পড়ছে, তো এর সঙ্গে একটা তোমরা ডিফারেন্স পেয়ে যাচ্ছে। আর কি বলছে এখানে? আরেকটা পয়েন্ট বলেছে যে ইন প্লেস অফ দ্য ওয়াটার দিস ব্যাকটেরিয়া অবটেন রিডিউসিং পাওয়ার বাই ফ্রম হাইড্রোজেন সালফাইড, থায়োসালফেট, হাইড্রোজেন অর ইভেন অর্গানিক কম্পাউন্ডস। এগুলো থেকেও কিন্তু তারা রিডিউস করছে, মানে যে পাওয়ারটা থাকছে সেটা কিন্তু পাচ্ছে আর কি নর্মালি। এবার চলে আসছে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টে, যেটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস। অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস হচ্ছে যেখানে কোনোভাবেই অক্সিজেন হয় না, মানে অক্সিজেন প্রডিউস হচ্ছে না, উইথাউট
ইনভলভড দ্য অক্সিজেন, কোনোভাবে অক্সিজেনটা আসছে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে বলা হচ্ছে অক্সিজেনিক অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেটিক। আর অক্সিজেনিক মানে যেখানে অবভিয়াসলি অক্সিজেন প্রডিউস হচ্ছে সেটাকে বলছি আমরা অক্সিজেনিক ফটোসিনথেসিস। এখানে দেখো অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিসের একটা রিয়াকশনস আমি দিয়ে দিয়েছি। এই যে CO2 আছে, CO2 এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, H2S, লাইট এনার্জি প্রেজেন্সে কি আসছে, সুগার অ্যান্ড সালফার ওয়াটার। যদি বলে যে অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস ইন ব্যাকটেরিয়া শর্ট নোট, তো ডেফিনেশনসটা লিখে এই প্যারাগ্রাফটা, এই রিয়াকশনস কিছু একটা মানে প্যারাগ্রাফ আগের যে প্যারাগ্রাফটা লিখলাম তার সাথে এই রিয়াকশনস গুলো তোমরা অ্যাড করে দিতে পারো। আর অক্সিজেনিক ফটোসিনথেসিস ইন ইউক্যারিওটস বা সায়ানোব্যাকটেরিয়াতে কি হয়, দেখো CO2 এর সঙ্গে কিন্তু ওয়াটারটা আসছে, ওয়াটার প্রেজেন্ট থাকছে, কারণ তবেই কিন্তু এখানে অক্সিজেনটা প্রডিউস হচ্ছে। এই যে অক্সিজেনিক বলেছিলাম না যে অ্যানঅক্সিজেনিককে কোনোভাবেই কোনো অক্সিজেন প্রডিউস হচ্ছে না, এখানে কিন্তু অক্সিজেন প্রডিউস হচ্ছে। দেখো সুগারের সাথে অক্সিজেনটা কিন্তু প্রডিউস হচ্ছে, সুগার আর অক্সিজেন, কিন্তু অ্যানঅক্সিজেনিকের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে অক্সিজেন প্রডিউস হচ্ছে না। এটা তোমরা কোনো ডিফারেন্স দিলে অ্যানঅক্সিজেনিক আর অক্সিজেনিকের তখনও কিন্তু এটা লিখতে পারো। দেন চলে আসছে কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়া। আগেই বলেছি যে এখানে কেমিক্যালস থেকে তারা ব্যাকটেরিয়া গুলো এনার্জি গুলো ট্র্যাপ করে, দেন তারা নিজেদের জন্য যেগুলো জিনিস মানে খাবার যেটা ফুড অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারে। এই কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়ার আবার কিছু টাইপস আছে। এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে দুটো ওয়েজে হয়। কি কি? একটা হচ্ছে বেসিক্যালি অক্সিডাইজ করে অ্যামোনিয়া টু নাইট্রেট, মানে অ্যামোনিয়া থেকে নাইট্রেট অক্সিডাইজের মাধ্যমে তারা এনার্জিটা নেয়। যেমন এক্সাম্পল হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোসোকক্কাস। আর একটা ক্যাটাগরির ব্যাকটেরিয়া যারা কি করে, নাইট্রেটসকে নাইট্রেটসে অক্সিডাইজ করে। যেমন আমি এর রিয়াকশনস গুলো দেখাচ্ছি। এই যে ফার্স্ট রিয়াকশনসটা হচ্ছে NH4 প্লাস প্লাস O2, এখান থেকে NO2 মাইনাস 2H2 আর এনার্জি প্রডিউস করছে। NO2 মাইনাস নাইট্রাইটে কনভার্ট হচ্ছে জিনিসটা। এবার চলে আসছি সেকেন্ড ক্যাটাগরির রিয়াকশনসে। এই হলো সেকেন্ড ক্যাটাগরির রিয়াকশন, যেখানে কি হচ্ছে নাইট্রেটসটা অক্সিডাইজড হচ্ছে। কিসে অক্সিডাইজড হচ্ছে? নাইট্রেটসে। ঠিক আছে, 2NO3 মাইনাস নাইট্রেটসে অক্সিডাইজড হচ্ছে। কারা করছে? নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসাইটোসিস সিস্টিস, নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসিস্টিস। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া। এরাও আবার দুটো টাইপস এর হয়। কিছু ব্যাকটেরিয়া আছে হচ্ছে যেমন বেজিয়াটোয়া যেটা আছে, তারা কি করে, তারা অক্সিডাইজ করে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার, তবে তারা এনার্জিটা কিন্তু প্রডিউস করে। হাইড্রোজেন সালফাইডকে সালফারে অক্সিডাইজ করছে। আর থায়োব্যাসিলাস যারা আছে তারা কি করছে, তারা কিন্তু সালফারকে বেসিক্যালি সালফারকে সালফেটে অক্সিডাইজ করছে। এবার এদের রিয়াকশনস কি হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে এই ক্ষেত্রে ফার্স্টে কি হচ্ছে আমি বললাম কি, হাইড্রোজেন সালফাইড H2S কে অক্সিডাইজ করে তারা কিন্তু সালফারে নিয়ে আসছে, দেখো 2S হয়ে যাচ্ছে। এই রিয়াকশনটা কিন্তু এই ব্যাকটেরিয়া গুলো এইভাবে কিন্তু এনার্জিটা প্রডিউস করছে বডিতে, তাদের এই রিয়াকশনসটা কিন্তু হচ্ছে। পরের ব্যাকটেরিয়ার ক্যাটাগরি কি করছে রিয়াকশনস, পরের ব্যাকটেরিয়া কি করছে, এই সালফারকে সালফেটে নিয়ে আসছে, বেসিক্যালি অক্সিডাইজ করছে সালফারকে সালফেটে, আর H2SO4 নিয়ে চলে আসছে। তো এই দুটো ব্যাকটেরিয়া মানে ক্যাটাগরি আবার সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়ার মধ্যে আসছে। তাদের রিয়াকশনস গুলো আমি দিয়ে দিলাম, রিয়াকশনস গুলো কিন্তু মেনশন করতে হবে। এবার চলে আসছে আয়রন ব্যাকটেরিয়া। আয়রন ব্যাকটেরিয়ারা কি করছে, আয়রন ব্যাকটেরিয়ারা কিন্তু কি অক্সিডাইজ করছে, ফেরাস কম্পাউন্ডস কে ফেরিক কম্পাউন্ডসে, যেমন ফেরোব্যাসিলাস ফেরক্সিডিয়ান্স। ওকে, ফেরোব্যাসিলাস ফেরক্সিডান্স এরা কিন্তু কি করছে, এই টাইপ অফ ব্যাকটেরিয়া গুলো ফেরাস কম্পাউন্ডস গুলোকে ফেরিক ফর্মে কনভার্ট করছে, অক্সিডাইজ করছে, দেন তারা এনার্জিটা প্রডিউস করছে। এদের রিয়াকশনটা কি, এদের রিয়াকশনসটা হচ্ছে 4FeCO3 প্লাস 6H2O প্লাস O2, তাতে কি হচ্ছে রিয়াকশনস এর ফলে 4FeOH হোল প্লাস 4CO3 CO2 অ্যান্ড এনার্জি, এইটা হচ্ছে প্রডিউস হচ্ছে। তার মানে কি, এই যে কম্পাউন্ডসটা আছে, এই FeCO3 মানে ফেরাস কম্পাউন্ডসটা কনভার্ট হচ্ছে কিসে, ফেরিক কম্পাউন্ডসে। রিয়াকশনস কিন্তু দেখাতে হবে।
এবার চলে আসছি হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কিন্তু ডিফারেন্স আসতে পারে। ফোটো অটোট্রপিক অ্যান্ড কেমো অটোট্রপিক ব্যাকটেরিয়া যেটা, সেটারও কিন্তু ডিফারেন্স আসতে পারে। ফোটো অটোট্রপিক, কেমো অটোট্রপিক আমি ফার্স্টেই বলেছিলাম, লাইট এনার্জি আর সোলার এনার্জি ট্র্যাপের ব্যাপারটা, ওটা কেমিক্যাল থেকে করে এনার্জিটা, আর ওটা সোলার এনার্জি ট্র্যাপ করে। সেরকম অটোট্রপিক আর হেটারোট্রপিকের ক্যারেক্টার্স গুলো বা ফিচার্স গুলো যদি তোমরা পড়ো, এখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি ডিফারেন্স করতে পারবে। আমি সেইভাবেই কিন্তু পয়েন্ট গুলো করে দিয়েছি। তো ফার্স্টেই আছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার ফার্স্ট পয়েন্ট হচ্ছে দে আর ডিপেন্ডেন্ট। তারা ডিপেন্ড করছে অন্য আরেকজনের ওপর তাদের নিউট্রিশন নেওয়ার জন্য বা তাদের ফুড নেওয়ার জন্য। দে কান্ট প্রিপেয়ার দেয়ার ওন ফুড, তারা নিজেরা প্রিপেয়ার করতে পারে না ফুড, ঠিক আছে। অ্যাটলিস্ট তাদের অর্গানিক কম্পাউন্ডস লাগবে সোর্স অফ কার্বন মানে নেওয়ার জন্য, বা সোর্স অফ মানে কার্বন অ্যাজ আ ইউজ করে তারা তাদের গ্রোথের জন্য বা এনার্জির জন্য। কোনো একটা অর্গানিক কম্পাউন্ডস কিন্তু তাদের লাগবে গ্রোথের জন্য। তো আমি একবার পয়েন্টস গুলো রিড আউট করে দিচ্ছি। মেজরিটি অফ ব্যাকটেরিয়া শো হেটারোট্রপিক নিউট্রিশনস, দে আর আনএবল টু সিনথেসাইজ দেয়ার ওন ফুড। আমি এক্ষুনি বললাম, দে ড্র দেয়ার অর্গানিক ফুড ইন রেডিমেড ফর্ম ফ্রম আউটসাইড সোর্সেস। এগুলো সবই আমি জিস্টে কিন্তু বলে দিলাম। দিস ব্যাকটেরিয়া রিকোয়ার অ্যাটলিস্ট ওয়ান organic compounds as a source of carbon from their for their growth and energy. Some parasitic forms may require special organic compounds for growth which cannot make themselves. নিজেরা তৈরি করতে পারে না গ্রোথ ফ্যাক্টরস বা স্পেশাল কাইন্ড অফ কোনো কম্পাউন্ডস দরকার কিছু কিছু প্যারাসাইটস এর ক্ষেত্রে। ইন জেনারেল আমি দিলাম এটা। এবারে আসি টাইপস অফ হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। দেয়ার আর 3 টাইপস অফ হেটারোট্রপিক ব্যাকটেরিয়া: স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক অ্যান্ড প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া কি বেসিক্যালি ফার্স্ট ফিচার হচ্ছে দে আর ফ্রি লিভিং, তারা একদম ফ্রিলি থাকে। আর কি দে আর অবটেন দেয়ার ফুড ফ্রম অর্গানিক সাবস্টেন্সেস, লাইক অর্গানিক মানে কি অ্যানিমাল এক্সক্রেটা, কিছু অ্যানিমেলস এর কিছু মানে বাড়তি জিনিস পড়ে আছে, বা ফলের লিভস কোনো পাতা পচে গেছে সেখান থেকে, বা ভেজিটেবলস, ফ্রুটস, মিটস, জ্যাম, এইগুলো থেকে কিন্তু তারা তাদের যে নিউট্রিশন যে দরকার নেসেসারি যে নিউট্রিশন সেটা কিন্তু অ্যাবজর্ভ করে নিচ্ছে। আর কি করছে এই ব্যাকটেরিয়াটা স্পেশাল কাইন্ড অফ কিছু ডাইজেস্টিভ এনজাইম তাদের বডিতে সিক্রিট করছে, যার ফলে কি হচ্ছে তাদের বডির যে ইনসলিউবল অর্গানিক সাবস্টেন্সটা খুব ইজিলি সলিউবল সিম্পল কম্পাউন্ডসে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে ইনসলিউবল অর্গানিক সাবস্টেন্স একটু কমপ্লেক্স টাইপ অফ থাকে, এটা খুব ইজিলি যে সলিউবল সিম্পল কম্পাউন্ডসে হচ্ছে এই ডাইজেস্টিভ এনজাইম তারা যেটা তাদের বডিতে সিক্রিট করছে তার ফলে হচ্ছে। সেই ডাইজেস্টিভ এনজাইম গুলো তাদের হেল্প করছে। সিম্পল কম্পাউন্ডস আর দেন অ্যাবজর্ব, তারপরে যেই মাত্র সেই কমপ্লেক্স কম্পাউন্ডস গুলো সিম্পল কম্পাউন্ডসে কনভার্ট হচ্ছে, দেন তারা ওই সিম্পল কম্পাউন্ডসটাকে অ্যাজ আ নিউট্রিশনস নিজেদের বডিতে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়ার আবার কিছু ইউজফুল অ্যাক্টিভিটিস আছে, আবার হার্মফুল অ্যাক্টিভিটিসও আছে। যেমন স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া আবার কিছু ইউজফুল অ্যান্ড হার্মফুল অ্যাক্টিভিটিস আছে। ইউজফুল অ্যাক্টিভিটিসদের মধ্যে হচ্ছে ডিকম্পোজিশন অফ ডেড বডিস, কোনো ডেড বডিস থাকলে খুব তাড়াতাড়ি সেটা মানে ডিকম্পোজ করে ফেলতে পারে। দেন হচ্ছে কি অর্গানিক ওয়েস্ট, কোনোভাবে অর্গানিক ওয়েস্ট যদি থাকে সেই ক্ষেত্রে খুব হেল্পফুল, সেটাকে ডিসলভ করে দিতে পারে। সেভেজ ডিসপোজালস, দেন কিউরিং অফ টি, টোব্যাকো, কফি, রেটিং অফ ফাইবার্স যখন বার করছি সেই ক্ষেত্রে হেল্প করতে পারে পচিয়ে জিনিসটাকে, মানে খুব ইজিলি আর কি আমরা ফাইবার গুলোকে মানে নিয়ে নিতে পারি আর কি, বের করে নিতে পারি। প্রিপারেশন অফ কার্ড অ্যান্ড বাটারের ক্ষেত্রে এইগুলো হেল্প হয়। দেন অ্যালকোহল, অর্গানিক অ্যাসিড এগুলো যখন প্রিপেয়ার করা হয় সিনথেসিসের ক্ষেত্রেও কিন্তু এই স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া গুলো ভীষণভাবে হেল্প করে। আচ্ছা, কিছু টাইপ অফ স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া যেমন আছে সিউডোমোনাস, তারা খুব ইজিলি ডিকম্পোজ করতে পারে এবং ওয়াইড ভ্যারাইটিতে এগুলো পাওয়া যায়। ন্যাচারালি যেহেতু কোথাও পেট্রোলিয়াম স্পিলেজ হয়, লাইক অয়েল স্পিলেজ, মানে কোথাও ধরো অয়েলটা ছড়িয়ে গেছে সেটাকে খুব ইজিলি মানে রিমুভ করতে, জিনিসটাকে মানে ডিকম্পোজ করতে কিন্তু এই সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা হেল্প হয়। এটা কিন্তু ওয়ান টাইপ অফ একটা স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া। যদি বলে এক্সপ্লেন করো তখন একটা এক্সাম্পল দিয়ে যে সে কি করে পার্টিকুলারলি সেই জন্য আমি এই প্যারাগ্রাফটা দিয়েছি, মেনশন করেছি। দেন আসছে হার্মফুল অ্যাক্টিভিটিস অফ স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া। অবভিয়াসলি স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়ার কিছু হার্মফুল অ্যাক্টিভিটিসও আছে, যেমন স্পয়েলেজ অফ ফুড স্টাফ, কোনো খাবার থাকলে সেটাকে স্পয়েল করে দেয়, ফুড পয়জনিং করে দিতে পারে। ডিটোরিয়েশন অফ হাউসহোল্ড আর্টিকেলস, হাউসের কিছু আর্টিকেলস থাকলে সেটাকে একদম খারাপ করে দিতে পারে নর্মালি, ঠিক আছে। দেন ডিনাইট্রিফিকেশনস, দেন সালফারিফিকেশনস, এই জিনিসগুলো সয়েলের ক্ষেত্রে মানে সবকিছু কিন্তু নেগেটিভ মানে হার্মফুল হয়ে যাচ্ছে, জিনিসটা কোনোভাবে হেল্প করছে না।
চলে আসছে symbiotic bacteria. Symbiotic bacteriaটা কি? They are the bacteria which form mutually beneficial association with other organisms. মানে বেনিফিট করে, যে অর্গানিজমস এর থেকে সে খাবারটা নিচ্ছে বা নিউট্রিশনটা নিচ্ছে তাদের বেনিফিটে রাখছে, মানে তাদের হেল্প করছে, কোনোভাবে তাদের ক্ষতি করছে না, হার্ম করছে না তাদের। কমন সিম্বায়োটিক ব্যাকটেরিয়াম ইজ রাইজোবিয়াম। তোমরা আগে অনেক পড়েছো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, প্রচুর হেল্পফুল একটা ব্যাকটেরিয়া। তো কোনোভাবে কিন্তু হার্ম করছে না, তারা নিজেদের যেমন সুবিধা নিচ্ছে, নিউট্রিশন নিচ্ছে, সেরকম যে হোস্ট সেল থেকে নিজেদের সুবিধাটা নিচ্ছে বা নিউট্রিশনটা নিচ্ছে তাদের কিন্তু হেল্প করছে। নর্মালি দ্য ব্যাকটেরিয়া লিভ ইন সয়েল অ্যাজ আ প্রি লিভিং স্যাপ্রোট্রপস। প্রি লিভিং যেমন স্যাপ্রোট্রপসের ক্যারেক্টার আছে, প্রি লিভিং মানে তারা নিজেদের মতো থাকতে পারে, সেরকম এরাও কিন্তু তারা থাকতে পারে। বাট ইট এন্টার্স দ্য রুটস অফ দ্য সুইটেবল লিগিউম comes in contact of the same. Inside the roots, it multiplies and induces formations of the nodules. ফার্স্টে রুটস এর আন্ডারে যায়, তাদের মানে একদম লিগিউমস জাতীয় যে প্ল্যান্টস গুলো থাকে তাদের রুটস এ গিয়ে সেখানে কিন্তু তারা নোডিউলস ফর্ম করে। এর ফলে কি হচ্ছে, দ্য ব্যাকটেরিয়া গেট শেল্টার্স অ্যান্ড ফুড ফ্রম দ্য লিগিউম অ্যান্ড ফিক্স ফ্রি অ্যাটমসফেরিক নাইট্রোজেন অ্যান্ড নাইট্রোজেনাস কম্পাউন্ডস। তার মানে কি করছে, ব্যাকটেরিয়ারা নিজেদের জন্য তো ফুড অ্যান্ড শেল্টারটা পাচ্ছে, আর তারা তার বদলে কি করছে, নাইট্রোজেন কম্পাউন্ডস কিন্তু সয়েলকে এবং সেই প্ল্যান্টসটাকে দিচ্ছে। মানে বোথ ওয়েতে তারা কিন্তু মানে কোনোভাবে তারা কিন্তু অবভিয়াসলি তারা বোথ ওয়েতে কিন্তু তারা একে অপরের জন্য ভীষণই হেল্পফুল, কোনোভাবে তাদের মানে একে অপরের কোনো ক্ষতি করছে না। এক্সাম্পল আসছে আর একটা হচ্ছে ইকোলাই, এখানে একটা ওয়ার্ড আমি মেনশন করেছি, দ্যাট ইজ এন্টেরিক ব্যাকটেরিয়াম। এন্টেরিক ব্যাকটেরিয়ামটা কি? এন্টেরিক ব্যাকটেরিয়াম হচ্ছে basically exist in intestines of the animals or the humans. Humans আর অ্যানিমালসদের ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া গুলো থাকে তাদেরকে আমরা বলে থাকি এন্টেরিক ব্যাকটেরিয়াম। তার মধ্যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই, এরা কিন্তু হিউম্যান ইন্টেস্টাইনে থাকে। বেসিক্যালি এরা কি করে, ইট অবটেন্স ফুড ফ্রম দ্য ইন্টেস্টাইন বাট ইট অলসো প্রিভেন্টস দ্য গ্রোথ অফ দ্য পিউট্রিফাইং ব্যাকটেরিয়া, মানে কোনো পচনশীল ব্যাকটেরিয়া যাতে আমাদের বডিতে কোনোভাবে মানে গ্রো করতে না পারে সেই ক্ষেত্রে দেখে, এবং কি করে, আর ভাইটামিন বি আর ভাইটামিন কে সিনথেসিসেও কিন্তু হেল্প করে থাকে না। এবার চলে আসি প্যারাসাইটিক ব্যাকটেরিয়া। প্যারাসাইটিক ব্যাকটেরিয়া কি? প্যারাসাইটিক ব্যাকটেরিয়া হচ্ছে অবভিয়াসলি হোস্ট সেলের উপর তো ডিপেন্ড করছে, বাট তাদেরকে কিন্তু কোনোভাবে সে বেনিফিট করছে না। প্যারাসাইটিক ব্যাকটেরিয়া দে possess several types of chemicals to overcome various types of barriers and defense systems of the host. Obviously একটা হোস্ট মানে তার বডিতে কিছু ডিফেন্স সিস্টেম থাকবে সেই হোস্টকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়ার কি থাকে, পাওয়ার থাকে যে তারা বডিতে কিছু কেমিক্যাল সিক্রেট করে, যার ফলে ওই হোস্ট সেল যারা থাকে, হোস্ট অর্গানিজম যারা থাকে, তাদের বডির ডিফেন্স সিস্টেমটা মানে যারা যারা যে সিস্টেমটা তাদের মানে করছে, রক্ষা করছে আর কি, সেই ডিফেন্স সিস্টেমটাকে কিন্তু ব্রেক করে দিতে পারছে এই প্যারাসাইটিক ব্যাকটেরিয়াটা। যেমন হচ্ছে কিছু এক্সাম্পল আছে, অ্যাগ্রেসিন। অ্যাগ্রেসিন কি ব্রেক করে? কানেকটিভ টিস্যু ব্রেক করে দেয়। সেলুলোজ কি ব্রেক করে? প্ল্যান্টসদের ডাইজেস্টিং সেল ওয়ালসটাকে ব্রেক করে দেন হোস্ট সেলকে অ্যাটাক করে, দেন তার থেকে যা সুবিধা দেবার নিয়ে নেয়, কিন্তু তাকে কোনোভাবে কিন্তু হেল্প করছে না। দেন হচ্ছে লিউকোসিডিন। লিউকোসিডিন কি করে? ফ্যাগোসাইটোসিস হোস্টকে কিল করে দেয়। দেন হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস। স্ট্রেপ্টোকাইনেস কি করে? ব্লাড ক্লটিংটাকে প্রিভেন্ট করে দেয় বডি। মানে এরা এইভাবে কিন্তু কিছু কেমিক্যালস বার করে এক একটা জিনিসকে কিন্তু একদম মানে করে দিচ্ছে, মানে ব্রেক করে দিচ্ছে, জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু এরা কোনোভাবে হেল্প করছে না, কিন্তু লাইক দ্য সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু অ্যাজ আ ডিফারেন্স এরাও তোমরা লিখতে পারবে। এবার চলে আসছি প্যারাসাইটিক ব্যাকটেরিয়া মে অর মে নট কজ ডিজিজ। ডিজিজ কজ করতেও পারে বা নাও করতে পারে। যারা ডিজিজ কজ করে তাদের বলা হয় প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বেসিক্যালি যে ডিজিজ কজ করছে মানে ডিজিজ যে হচ্ছে তার জন্য আইদার তাদের কোনোভাবে হোস্ট সেল কিছু ব্রেকডাউন হয়েছে, হোস্ট সেলের কোনো পার্টস বা কোনো পোর্শন, বা হোস্ট সেলে কোনোভাবে কোনো টক্সিন প্রডিউস হয়েছে। টক্সিন মানে কোনো বিষ জাতীয় জিনিস, মানে যেটা ইটস নট গুড ফর দ্য হোস্ট সেল, আর বেসিক্যালি আমরা বলতে পারি হার্মফুল ফর দ্য হোস্ট সেল। এই টক্সিন আবার দুটো টাইপসের হতে পারে, এন্ডোটক্সিন বা এক্সোটক্সিন। এন্ডোটক্সিন মানে বাইরে কোনোভাবে কোনো টক্সিন জাতীয় প্রডিউস করে, যেমন ভিব্রিও কলেরি একটা এক্সাম্পল থাকছে ব্যাকটেরিয়া, আর এক্সোটক্সিন প্রডিউস করে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বেসিক্যালি মানে খুবই একটা মানে সিরিয়াস ডিজিজ গুলো কজ করে। 90% অফ হিউম্যান ডিজিজ হচ্ছে এই ব্যাকটেরিয়া থ্রুতেই হয়। বেসিক্যালি প্ল্যান্টস এর ক্ষেত্রে ওই ফাঙ্গাল টাইপস অফ ডিজিজ গুলো কিন্তু এই ব্যাকটেরিয়া
ব্যাকটেরিয়াই কজ করে আর কি। মানে যারা প্যারাসাইটিক ব্যাকটেরিয়া সবাই কিন্তু ডিজিজ কজ করবে তা না, বেশিরভাগ ব্যাকটেরিয়াগুলোই ডিজিজ কজিং ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলে থাকছি। এবার এখানে আমি কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে শর্ট কোয়েশ্চেন, বা তোমরা নিটের জন্য যখন প্রিপারেশন নেবে তখন কিন্তু এই জিনিসগুলো আসতে পারে। আমি সবসময় চেষ্টা করি যাতে তোমরা 11-12 থেকেই নিটের জন্য প্রিপেয়ার করতে থাকো। এই পোর্শন থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন পাবে যে কোন ব্যাকটেরিয়া কোন ধরনের ডিজিজ কজ করছে। লাইক আমি বলছি নিউমোনিয়া কে করছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। কি টাইপ অফ ব্যাকটেরিয়া, কক্কাস ব্যাকটেরিয়া। যে কক্কাস ব্যাকটেরিয়া, বিব্রিও ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু সব আমি এক্সপ্লেন করে দিয়েছি ফার্স্ট পার্টে, ঠিক আছে? তোমরা ফার্স্ট পার্টটা একটু দেখে নেবে গিয়ে এই চ্যাপ্টারে। তো সেখানে সমস্ত কিছু এগুলো হচ্ছে টাইপস অফ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। আর এই পোর্শন গুলো যেটা থাকছে, এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ভিব্রিও কলেরি, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার নেম। কোন ব্যাকটেরিয়া কোন টাইপস অফ ডিজিজ কজ করছে, যেমন নিউমোনিয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, কলেরা কজ করছে কে, ভিব্রিও কলেরি, টিউবারকিউলোসিস কে কজ করছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, মনে রাখলে তোমাদেরই নিটের জন্য কিন্তু হেল্প হবে। এখন থেকে যদি করতে থাকো দেখবে নিটে গিয়ে খুব ইজিলি তোমরা নিটটা ক্র্যাক করে দিতে পারবে, আমি সেটারই চেষ্টা করি। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে এই পার্ট থেকে আমাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেন গুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়া। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যাদের দরকার আমার মানে এই ধরনের একটু, আমি চেষ্টা করি একটু পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদের বোঝাতে, যাতে তোমাদের খুব ক্লিয়ার হয়ে যায় তাড়াতাড়ি, জিনিসটা যাতে একটু মনে থাকে, ভিডিও দেখলেই যাতে তোমাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়, তোমরা মনে রাখতে পারো। তো যাদের যাদের দরকার এরকম, অবভিয়াসলি অনেকে তো বুকিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো না, তারা অবভিয়াসলি এই জিনিসগুলো তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবো। আমি চাই তোমাদের হেল্প হোক। আর আমার আবারও বললাম, আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই।